প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো দেখতে থাকো। তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তোমাদের একটু আগে লাইভে বলেছি যে আমরা আজকে যাচ্ছি নাকশা মন্দিরে। এই যে আমার সাথে রয়েছে আমার একটা ভাই শুভ। তো তার আগে আরেকটু বলি, আমাদের এর একটা ইউটিউব চ্যানেলও আছে, দেবজিৎ লাইফস্টাইল। তো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুকে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ও কমেন্টে জানাবে ভিডিও কেমন হয়েছে, ও প্রোফাইলটি ফলো করে দেবে। যেতে যেতে আরও অনেক কথা বলবো, তো সাথে থাকো। তো এই মন্দিরের খুব বিশেষত্ব আছে। এই মন্দিরের খুব জাগ্রত মন্দির, আর মন্দির এরিয়ার পরিবেশটা খুব সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে চাষবাসের জমি, তার মিডিলে এত সুন্দর মন্দির। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। আর কেমন লাগে অবশ্যই বলবে। আমি তো নিজে প্রতি মাসে একবার হলেও আসি, আর সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি না, এখন থেকে শেয়ার করব। খুব সুন্দর পরিবেশ। আর এই মন্দিরে কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম হয়। দেখতে দেখতে মন্দিরের কাছে চলে এসেছি। এখানে একটা পরিবেশ, এই যে একটা বিশাল বড় বাঁশঝাড়, এরপরেই চারদিকে। তো যেতে যেতে দেখলাম বাঁশের কুঞ্চি কাটছে। তো দেখো কত কুঞ্চি কেটেছে। তো বাঁশের ছোট ছোট ডাল নিচে ঝুলে রয়েছে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব নিঝুম এরিয়া, ভালো লাগে, খুব খুব সুন্দর। তোমরা না আসলে বুঝতে পারবে না কত সুন্দর জায়গা। তো ফাইনালি চলে এসেছি নাকশা মন্দিরের গেটটা তো দেখলেই। তো এবারে মন্দিরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি, মন্দিরের পরিবেশটা। অবশেষে মন্দিরের কাছে চলে এসেছি। ওই দেখো চূড়া, তাও এখান দিয়ে 400 মিটার দূরে, কিন্তু অনেকটাই দূরে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না, আমার মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। বিভোর হয়ে তোর ওই রূপে, তোকে নিয়ে রই যে সুখে। কাছে না থাকলে চোখে জল ঝরে না। মা বিভোর হয়ে তোর ওই রূপে, তোকে নিয়ে রই যে সুখে। কাছে না থাকলে চোখে জল ঝরে না। কাছে না থাকলে চোখে জল ঝরে না, প্রাণ ভরে না। এই যে দেখতে পাচ্ছ খালের মতো, কিন্তু এটা খাল না, এটা হলো ইছামতি নদী।
এখানে কিন্তু প্রতিদিনই জোয়ার ভাটা হয়, সেটা বর্ষাকালে একটু বেশি বোঝা যায় আর এমনি সময় একটু কম বোঝা যায়, কিন্তু প্রতিদিনই মানে জল কম বেশি বাড়ে এবং কমে। তো তোমরা না আসলে বুঝতে পারবে না, হয়তো ক্যামেরায় এখন তোমাদের পুরোটা দেখাতে পারছি না। তো উপরে ওই যে চূড়া দেখতে পাচ্ছ, ওই চূড়ার মা তারার ফটো আছে। ও এই মন্দিরের মেন যে পূজারি, সেই পূজারির ফটো রয়েছে একদম নিচে, আর মিডিলে ভোলা বাবা রয়েছে। তো মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারছি না, নাহলে দেখাতাম মায়ের মুখটা। মায়ের মুখ খুবই সুন্দর। আর এখানে মন্দিরের পুজোর সময়সূচিও দেওয়া রয়েছে, এই যে সময়সূচি। আর এই যে ঘাট, নদীর ঘাট, এই যে বিদ্যাধারী নদী। আর এখানে প্রতিদিনই জোয়ার ভাটা হয়। এই নদী ইছামতি নদীর সাথে যুক্ত আছে। এই দেখো কত জবা ফুলের কড়ি। এখানে মন্দিরের বিশাল বড় এলাকা নিয়ে ফুলের বাগান রয়েছে, সাথে শ্মশানও আছে। তো তোমরা দেখো, এই সেই নাকশা শ্মশান। ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া। মানে যত গাছ দেখতে পাচ্ছ, এটা কোনো না কোনো সমাধি। এটা হলো সমাধি স্থল। আর এদিকে রয়েছে আদি মন্দির। এই বট গাছের তলায় প্রথম আদি মন্দির, পরে ওই বড় মন্দিরটা তৈরি হয়েছে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ হলো গোশালা, আর গোশালার ওইদিকে রয়েছে প্রসাদ ঘর। আর ওই যে দেখতে পাচ্ছ লাল ড্রেস পরে যে বাবা আসছে, উনি হলো এই মন্দিরের মেন পূজারি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো কেউ যদি আসতে চাও তো ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই দেখে নিয়ে আসতে পারো। বিভোর হয়ে তোর ওই রূপে তোকে নিয়ে